গল্পের শুরুতে আমরা দেখি একটি জাহাজে একদল লোক রয়েছে। এমি নামের একটি মেয়ে সেই জাহাজে খুব মনমরা হয়ে দাঁড়িয়ে আছে। আজ তার জন্মদিন, আর তার মনে হচ্ছে যে তার বাবা তার জন্য কোনো উপহার আনেননি। কিন্তু ঠিক তখনই তার বাবা জন তার কাছে এসে তাকে একটি ওয়াকি-টকি উপহার দেন, যা পেয়ে এমি খুব খুশি হয় এবং জাহাজের লোকেরা জোরে চিৎকার করতে শুরু করে। তারা আসলে একটি ডলফিনকে সমুদ্রে ঝাঁপ দিয়ে দ্রুত তীরের দিকে সাঁতরাতে দেখেছিল। জাহাজের সবাই পরম আনন্দে এই দৃশ্য উপভোগ করছিল, কিন্তু তারা জানত না যে ডলফিনগুলো আসলে প্রাণপণে দৌড়াচ্ছিল, কারণ একটি অত্যন্ত ভয়ঙ্কর দানব তাদের তাড়া করছিল। কিন্তু জাহাজের লোকেরা এই বিষয়ে সম্পূর্ণ অজ্ঞ ছিল এবং ডলফিনগুলোকে দেখে আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিল। তারা ঘুণাক্ষরেও টের পায়নি যে তাদের সাথে অপ্রত্যাশিত কিছু ঘটতে চলেছে। হঠাৎ নিচ থেকে একটি দানব এসে তাদের জাহাজে আক্রমণ করে, যার ফলে জাহাজটি উল্টে যায় এবং সবাই পানিতে পড়ে যায়। তারা তখনও দানবটিকে দেখেনি। তারা কোনো মতে সাঁতরে তীরে পৌঁছায় এবং একটি জনমানবহীন দ্বীপে এসে দাঁড়ায়, যেখানে মোবাইল নেটওয়ার্ক কাজ করছিল না। এর মানে হলো তারা সাহায্যের জন্য কারো সাথে যোগাযোগ করতে পারছিল না। এখানে আমরা জনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখি এবং তারপর একজন লোক এসে তাকে তুলে নিয়ে যায়। জ্ঞান ফিরতেই সে তার মেয়েকে খুঁজতে শুরু করে, কিন্তু তাকে কোথাও খুঁজে পায় না। তারপর সে ওয়াকি-টকিতে তার মেয়ের কণ্ঠস্বর শুনতে পায়, কিন্তু শীঘ্রই তার কণ্ঠস্বর কেটে যায়। জন যখন তার মেয়েকে খুঁজতে থাকে, তখন সে দূরে জাহাজডুবি থেকে বেঁচে যাওয়া আরও কয়েকজনকে দেখতে পায়। তাদের মধ্যে জন তার মেয়ে এমিকে দেখতে পায়। নিজের মেয়েকে জীবিত দেখে জন আনন্দে আত্মহারা হয়ে যায়। জন যেইমাত্র তার মেয়েকে উদ্ধার করতে যেতে উদ্যত হয়, একজন লোক তাকে থামিয়ে দেয় এবং সে যেদিকে যেতে যাচ্ছিল সেদিকে ইশারা করে। সেখানে সেই ভয়ঙ্কর দানবীয় সাপটি ছাড়া আর কিছুই নেই, যেটি তাদের জাহাজ ডুবিয়ে দিয়েছিল। সেই সাপটিকে দেখে সবার চোখ বড় বড় হয়ে যায়, যেটিকে দেখতে অত্যন্ত ভয়ঙ্কর লাগছিল। যারা সাপটির কাছাকাছি ছিল তারা সেটিকে দেখে দৌড়ে পালাতে শুরু করে, কিন্তু তারপর সাপটি তাদের আক্রমণ করে এবং একে একে জীবন্ত গিলে ফেলতে শুরু করে। জন যখন দেখে যে তার মেয়ে বিপদে পড়েছে, সে তাকে বাঁচাতে সঙ্গে সঙ্গে ছুটে যায়, কিন্তু একজন লোক তাকে ধরে ফেলে, কারণ সে জানে যে জন যদি সেখানে যায় তবে দানবটি তাকেও মেরে ফেলবে। জন লোকটির হাত থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে এবং বলে যে তাকে তার মেয়েকে বাঁচাতে হবে, কিন্তু লোকটি বলে যে এখন অনেক দেরি হয়ে গেছে। আর ঠিক তখনই দানবীয় সাপটি জনের মেয়েকে জীবন্ত গিলে ফেলে। সাপটি আরও অনেক মানুষকেও জীবন্ত গিলে ফেলে এবং জঙ্গলের দিকে চলে যায়। এখন নিজের মেয়েকে হারিয়ে জন উচ্চস্বরে কাঁদতে শুরু করে, কারণ দানবীয় সাপটি তার চোখের সামনেই তার মেয়েকে জীবন্ত গিলে ফেলেছে, কিন্তু সে কিছুই করতে পারল না। কিন্তু ঠিক তখনই সে ওয়াকি-টকিতে তার মেয়ের কণ্ঠস্বর শুনতে পায়। একথা শুনে জন বুঝতে পারে যে তার মেয়ে এখনও মারা যায়নি, বরং সেই বিশাল দৈত্য তার পেটের ভেতর বেঁচে আছে। তাই সে তার মেয়ের খোঁজে যাওয়ার সিদ্ধান্ত নেয়। জন যেইমাত্র জঙ্গলে ঢুকতে যাচ্ছিল, জ্যাক নামের এক লোক তার সাথে যেতে রাজি হয়। আরও বেশ কয়েকজন লোকও তাদের সাথে যেতে রাজি হয়, তবে কিছু লোক তাদের ঢুকতে বারণ করে, বলে যে জঙ্গলটা খুব বিপজ্জনক। সে বলে ভেতরে গেলে তোমরা সবাই মারা যাবে, কিন্তু তারা সবার কথা উপেক্ষা করে জঙ্গলের দিকে রওনা দেয়। জঙ্গলের বাইরে দাঁড়িয়ে থাকা লোকেরা তাদের বোকা মনে করে, কারণ তাদের বিশ্বাস ছিল যে ভেতরে যাওয়া মানে নিজের মৃত্যুকে ডেকে আনা। কিন্তু তারা ঘুণাক্ষরেও জানত না যে জঙ্গলের বাইরে তাদের জীবন নিরাপদ ছিল। হঠাৎ একটি অদ্ভুত বস্তু তাদের একজন সঙ্গীকে জঙ্গলের ভেতরে টেনে নিয়ে যায়। এই দৃশ্য দেখে সবাই আতঙ্কিত হয়ে পালিয়ে যায়, কিন্তু একজন লোক যে এই ব্যাপারে সম্পূর্ণ অজ্ঞাত ছিল, দেখা যায় যে সেই ব্যক্তি যে কিছুক্ষণ আগে অন্যদের জঙ্গলে ঢুকতে বাধা দিচ্ছিল। লোকটি যেইমাত্র জঙ্গলের দিকে ফিরে তাকায়, জঙ্গল থেকে একটি লাল জীব বেরিয়ে এসে তাকে ধরে ফেলে এবং নিজের ভেতরে টেনে নিয়ে যায়। ইতিমধ্যে আমরা দেখি একটি বিশাল দানব সাপ জঙ্গলের মাঝখানে তার বাসায় ফিরে আসে। তার শরীর থেকে সমস্ত মানুষকে বের করে একটি গর্তে ফেলে দেয়। তাদের ফেলে দেওয়ার পর এটি আরও খাবার সংগ্রহ করতে যায়। এখানে আমরা জানতে পারি যে এটি একটি স্ত্রী সাপ এবং এই গর্তে তার ডিম রয়েছে। সুতরাং এই দানব সাপটি তার আসন্ন সন্তানদের জন্য খাবার সংগ্রহ করছে। এখন সাপটি চলে যাওয়ার পর আমরা দেখি যে তার গিলে ফেলা কিছু মানুষ এখনও জীবিত আছে। তাদের মধ্যে জনের মেয়ে অ্যামিও রয়েছে। জাহাজের ক্যাপ্টেন বাইরে বেরোনোর পথ খুঁজতে থাকেন, কিন্তু যখন তিনি গর্তের একেবারে কেন্দ্রে পৌঁছান তখন তিনি বুঝতে পারেন যে বাইরে বেরোনো অসম্ভব, কারণ প্রথমত এই গর্তটা অনেক গভীর এবং দ্বিতীয়ত এই গর্তটা জঙ্গলের মাঝখানে, তাই কেউ তাদের সাহায্যে এগিয়ে আসতে পারবে না। আর তখনই তারা সেই দানব সাপটার ডিমগুলো দেখতে পায়। ক্যাপ্টেন ডিমগুলো ছুঁতে হাত বাড়াতে যাচ্ছিল, কিন্তু জনের মেয়ে অ্যামি তাকে বারণ করে, কারণ ডিমগুলো যে কোনো মুহূর্তে ফেটে যেতে পারে এবং তা থেকে সাপের বাচ্চা বেরিয়ে আসতে পারে। একবার বাচ্চা সাপগুলো ফুটে বের হলে তাদের মৃত্যু নিশ্চিত। সবাই প্রচণ্ড ভয় পেয়ে যায়, কিন্তু ইয়াং নামের এক ব্যবসায়ী সবাইকে বুঝিয়ে বলেন যে এই ডিমগুলো এখনও তাজা এবং ফোটেনি, তাই আমরা যদি এই ডিমগুলো তাড়াতাড়ি ভেঙে ফেলি তাহলে বাচ্চা সাপগুলো জন্মের আগেই মারা যাবে, যা আমাদের জীবন বাঁচাবে।
তাই ব্যবসায়ীটি একটি পাথর তুলে একটি ডিম ভেঙে ফেলেন। ডিমটা ভাঙার সাথে সাথেই তা থেকে একটি সাপের বাচ্চা বেরিয়ে আসে। সবাই আতঙ্কিত হয়ে পড়ে এবং ব্যবসায়ীটির ওপর রেগে যায়, কারণ তার ভুল সিদ্ধান্ত সবার জীবনকে বিপদে ফেলে দিয়েছে। সাপের বাচ্চাটিকে তাদের দিকে আসতে দেখে সবাই দৌড়ে একটি বড় পাথরের আড়ালে লুকিয়ে পড়ে। সাপের বাচ্চাটিও তাদের খুঁজছিল। এরপর সাপটি গুরুতর আহত ও দৌড়াতে অক্ষম একটি মেয়েকে দেখতে পায়, তাই সাপটি দ্রুত এসে তাকে খেয়ে ফেলে। এরপর একটি জঙ্গলের দৃশ্য দেখানো হয়। যারা সাপের জীবন্ত গিলে ফেলা মানুষগুলোকে উদ্ধার করতে বেরিয়েছিল তারা এখনও সেই দানব সাপটিকে বা সাপের জীবন্ত গিলে ফেলা মানুষগুলোকে খুঁজে পায়নি, কিন্তু তারা এখনও হাল ছাড়েনি এবং সাপের পথ অনুসরণ করে জঙ্গলের মধ্যে দিয়ে এগিয়ে চলে। কয়েক ঘন্টা ভ্রমণের পর তারা একটি পুরানো কারখানায় পৌঁছায়। ভিতরে প্রবেশ করে তারা দেখে যে সমস্ত সরঞ্জাম চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে এবং তারপর তারা একজন সৈনিকের কঙ্কাল দেখতে পায়। এই দৃশ্য তাদের ভয় পাইয়ে দেয়। তারা প্রয়োজনীয় জিনিসপত্র খুঁজতে শুরু করে। তারা অসংখ্য রাসায়নিকের বোতল খুঁজে পায়, কিন্তু তারা বুঝতে পারে না কেন এই রাসায়নিকের বোতলগুলো এই জঙ্গলে রাখা হয়েছিল। যখন তারা আলমারিটি খোলে তখন তারা প্রচুর বই দেখতে পায়, যা থেকে তারা জানতে পারে যে এটি কোনো কারখানা নয়, বরং একটি পরীক্ষাগার, যেখানে একসময় প্রাণীদের ওপর গবেষণা করা হতো। তারা কিছু প্রাণীর অদ্ভুত ছবিও খুঁজে পায়, যা থেকে তারা বুঝতে পারে যে কিছু লোক এই দ্বীপে প্রাণীদের ওপর গবেষণা করার জন্য এসেছিল এবং তাদের পরীক্ষা নিরীক্ষার ফলেই এই প্রাণীগুলো এত বড় এবং রক্তপিপাসু হয়ে উঠেছে। এই সব কিছু পর্যবেক্ষণ করে তারা বুঝতে পারে যে এই দ্বীপটি অত্যন্ত বিপজ্জনক। এখানকার গাছপালা সহ সবকিছুই জীবন্ত, তাই তাদের খুব সতর্ক থাকতে হবে। এরপর তারা পরীক্ষাগারটি ছেড়ে জঙ্গলের দিকে রওনা হয়। তারা কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নেয়। জ্যাক একটি গাছ থেকে এক টুকরো কাঠ কাটে, যা থেকে কালো তরল চুইয়ে পড়তে শুরু করে। ইতিমধ্যে তাদের একজন সঙ্গী সিগারেট ধরানোর জন্য একটি দেশলাই কাঠি জ্বালায় এবং দেশলাইটি দুর্ঘটনাক্রমে তার হাত থেকে পড়ে কাঠ থেকে চুইয়ে পড়া সেই কালো তরলের ওপর গিয়ে পড়ে। যেই মাত্র সেই কালো তরলে দেশলাই কাঠি জ্বালানো হলো, অমনি আগুনের ফোয়ারা জ্বলে ওঠে। এই লোকেরা কোনো মতে আগুনটা নিভিয়ে ফেলতে সক্ষম হয়, কিন্তু তারা বুঝতে পারে যে গাছের কাঠ থেকে নির্গত এই কালো তরলটি অত্যন্ত বিপজ্জনক। এখন তারা আগুন নিভিয়ে ফেলেছে, কিন্তু আগুনের ধোঁয়ায় জনের মাথা ঘুরতে শুরু করে এবং অদ্ভুত কিছু ঘটতে থাকে। সে দেখে তার সব বন্ধুরা অদ্ভুত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে হাসছে। সে আরও দেখে সেই একই দানবীয় সাপটি তার দিকে তেড়ে আসছে এবং সে তার মেয়ের কণ্ঠস্বর শুনতে পায়, বাবা, তুমি আমাকে বাঁচাতে পারোনি। হঠাৎ বিশাল সাপটি তার সামনে আবির্ভূত হয় এবং জনকে ধরে ফেলে। জন সাপটির হাত থেকে নিজেকে বাঁচাতে চিৎকার করে ওঠে এবং ঠিক যখন সাপটি তাকে খেতে যাচ্ছিল, জ্যাক এসে জনের মুখে জল ছিটিয়ে দেয়, যার ফলে সে জ্ঞান ফিরে পায়। এখানেই আমরা জানতে পারি যে আসলে সেরকম কিছুই ঘটেনি। প্রকৃতপক্ষে কালো তরল থেকে নির্গত ধোঁয়ার কারণেই জনের সাথে এই সব কিছু ঘটছিল। এখন যখন এই দুজন পিছনে ফিরে তাকায়, তারা দেখে যে তাদের সঙ্গীরা গাছটি সুরে আটকা পড়েছে এবং সেই সুরগুলো তাদের নিজেদের দিকে টেনে নিয়ে মেরে ফেলার চেষ্টা করছে। এটি ইঙ্গিত দেয় যে এটি কোনো সাধারণ গাছ নয়, বরং পরীক্ষাটির কারণে এই গাছটির রক্তপিপাসু হয়ে উঠেছে। এখন এই দুজন কোনো মতে তাদের কয়েকজন সঙ্গীকে গাছটির সুর থেকে মুক্ত করতে সক্ষম হয়, কিন্তু তাদের একজন সঙ্গী যে বেশ কিছুক্ষণ ধরে গাছটির দ্বারা আটকা পড়েছিল, সে মারা যায়। এই দৃশ্য দেখে সবাই হতবাক হয়ে যায় এবং এখন গাছটি তাদের দিকে তার সুর বাড়াতে থাকে, কিন্তু এই লোকেরা দ্রুত পালিয়ে গিয়ে নিজেদের জীবন বাঁচায়। অন্যদিকে আমাদের একটি সাপের বাসার দৃশ্য দেখানো হয়, যেখানে ব্যবসায়ীটি একটি সাপের বাচ্চাকে হত্যা করে। এরপর ব্যবসায়ীটি অদ্ভুত আচরণ করতে শুরু করে। সে জাহাজের ক্যাপ্টেনের সাথে ঝগড়া শুরু করে এবং বলে, এই সব কিছু তোমার কারণেই হয়েছে। তুমি যদি জাহাজটি তীরে নিয়ে আসতে, আমরা এখানে আটকে থাকতাম না। তাদের ঝগড়া করতে দেখে সুশি নামের একটি মেয়ে তাদের থামিয়ে দেয় এবং বলে যে ঝগড়া করে কোনো লাভ হবে না, আমাদের একসাথে কাজ করে এখান থেকে বের হওয়ার একটা উপায় খুঁজে বের করতে হবে, না হলে আমরা সবাই মারা যাব। এদিকে এই লোকেরা তখনও সাপের গর্তে আটকা পড়া মানুষগুলোকে খুঁজছিল। বেশ কয়েক ঘন্টা ভ্রমণের পর যখন তারা ক্লান্ত হয়ে পড়ে, তাদের একজন সঙ্গী নদী থেকে জল আনতে যায়। জল আনতে যাওয়ার সময় তার কানে একটি অদ্ভুত শব্দ বাজতে শুরু করে। ছেলেটি বুঝতে পারছিল না শব্দটা কিসের। হঠাৎ একটা উড়ন্ত মাছ তার কাছে এসে পড়ল, যা তাকে আতঙ্কিত করে তুলল। মাছটার বড় বড় দাঁত ছিল এবং দেখতে ভয়ঙ্কর ছিল। তারপর সেটা তাকে আক্রমণ করল। ছেলেটি তাড়াতাড়ি মাছটাকে ধরে নদীতে ছুঁড়ে ফেলে দিল এবং জঙ্গলে তার বন্ধুদের দিকে দৌড়ে গেল। ভয়ঙ্কর শব্দটা আরও জোরালো হতে লাগলো, যা তাকে বুঝতে সাহায্য করল যে আরও ভয়ঙ্কর মাছ বাতাসে উড়ছে এবং সত্যিই তাই হচ্ছিল। কিছুক্ষণ পর অসংখ্য মাছ ধোঁয়ার মধ্যে দিয়ে উড়ে ছেলেটিকে তাড়া করতে শুরু করলো এবং তাদের সংখ্যা বাড়তেই থাকলো। মনে হচ্ছিল যেন মাছের বৃষ্টি হচ্ছে।
এখন এই লোকেরা বুঝতে পারল যে যদি তারা এই মাছগুলোর সামনে দাঁড়ায় তাহলে ওরা তাদের ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলবে। তাই তারা সবাই দৌড়ে পালাতে শুরু করলো, কিন্তু সেই মাছগুলোর গতি তাদের চেয়ে অনেক গুণ বেশি ছিল। তাই তারা সবাই নিজেদের বাঁচাতে একটা গাছের আড়ালে লুকালো। এখানে জ্যাক বুঝতে পারল যে এই মাছগুলো এই সাদা কুয়াশার সাথে আসছে। এটা বুঝতে পারার সাথে সাথেই জ্যাক তার সঙ্গীদের সাদা কুয়াশার বাইরে বেরিয়ে আসতে বলল, এবং তারা দৌড়াতে দৌড়াতে কোনো মতে সেই সাদা কুয়াশার বাইরে বেরিয়ে আসতে সক্ষম হলো। কুয়াশা থেকে বেরিয়ে আসতেই বিপদ কেটে যায়, এবং কুয়াশা থেকে বেরিয়ে এসে তাদের তাড়া করা সব ভয়ঙ্কর মাছগুলো যন্ত্রণায় মারা যায়। কিন্তু বিপদ এখনও শেষ হয়নি, কারণ এখানে জ্যাক একটি বিশাল আকারের জন্তুর পায়ের ছাপ দেখতে পায়। তারপর উপর থেকে তার এক সঙ্গীর জামার উপর একটি সাদা তরল এসে পড়ে। ছেলেটি যখন ওপরে তাকায়, সে ওপরের গাছে একটি অদ্ভুত দৈত্য দেখতে পায়, যা তাদের সবাইকে ভয় পাইয়ে দেয়। লোকগুলোর মধ্যে একজন পাথর দিয়ে দৈত্যটিকে আঘাত করতে যাচ্ছিল। এমন সময় হঠাৎ একটি লাল জিভ বেরিয়ে আসে এবং এক কামড়ে তাকে গিলে ফেলে। আমরা গল্পের শুরুতেই এই লাল জিভটি ইতিমধ্যেই দেখেছি, এবং তারপর একটি বিশাল প্রাণী তাদের সামনে লাফিয়ে ওঠে। সেই প্রাণীটিকে দেখে আমরা বুঝতে পারি যে এটি একটি ব্যাঙ, যা পরীক্ষার কারণে আকারে বিশাল হয়ে গেছে। এত বড় একটা ব্যাঙ দেখে সবার চোখ বড় বড় হয়ে গেল, আর তারা প্রাণ বাঁচাতে দৌড়াতে শুরু করলো। কিন্তু ক্রুচার সহজেই এক বৃদ্ধকে তার লম্বা জিভ দিয়ে ধরে নিজের দিকে টানতে শুরু করলো। বৃদ্ধটি আত্মরক্ষার্থে একটি গাছ ধরে ফেললেন, আর বাকিরা তাকে বাঁচাতে ছুটে এলো। সবাই মিলে তাকে নিজেদের দিকে টানতে শুরু করলো, কিন্তু দানবটার শক্তির কাছে এই লোকগুলো কিছুই ছিল না। ধীরে ধীরে দানবটা তাদের নিজের আরও কাছে টেনে নিতে লাগলো। কিন্তু ঠিক তখনই জ্যাক দৌড়ে গিয়ে দানবটার দিকে একটা ধারালো অস্ত্র ছুঁড়ে মারল, যা সরাসরি তার চোখে গিয়ে লাগলো। এতে দানবটা প্রচণ্ড ব্যথা পেল এবং বৃদ্ধটিকে ছেড়ে দিল। এখন এই লোকগুলো পালানোর সুযোগ পেল এবং দ্রুত জঙ্গলের দিকে দৌড়াতে শুরু করলো। কিন্তু এখন দানবটা আরও বেশি রেগে গেছে, তাই দানবটা তাদের তাড়া করা থামালো না, এবং এক ছোট লাফে তারা এতক্ষণ ধরে যে দূরত্ব অতিক্রম করেছিল তা সে পার করে ফেলল। দানবটা তাদের খেয়ে ফেলার আগেই একটি বিশাল সাপ এসে মাঝ আকাশে তাদের খেয়ে ফেলল। এখন এই লোকগুলো ব্যাঙের জীবন থেকে কোনো মতে মুক্তি পেল, কিন্তু এখন আরও ভয়ঙ্কর এক প্রাণী তাদের দেখে ফেলেছিল এবং সাপটা তাদের তাড়া করতে শুরু করল। জ্যাক, জন এবং তাদের আরেক সঙ্গী দ্রুত অন্য পারে পালিয়ে গেল, কিন্তু বৃদ্ধ লোকটি এবং অন্য ছেলেটি অনেক ধীর গতির ছিল, তাই সাপটা তাদের ধরে ফেলে এবং তাদের খেয়ে ফেলতে উদ্যত হয়। কিন্তু ভাগ্যক্রমে সাপটা কয়েকটি গাছের মাঝে আটকে গেল, ফলে এটি ভেতরে মুখ ঢুকিয়ে তাদের খেতে পারল না। কিন্তু সাপটা হাল ছাড়ার পাত্র ছিল না, সে কোনো মতে গাছটা ভেঙে ফেলে এবং তাদের মেরে ফেলতে উদ্যত হয়। এমন সময় তাদের এক সঙ্গী তাদের সাহায্যে এগিয়ে আসে এবং দৈত্যাকার সাপটির মনোযোগ অন্যদিকে সরিয়ে দেওয়ার জন্য তার দিকে একটি নারকেল ছুঁড়ে মারে। ক্ষিপ্ত হয়ে সাপটি লোক দুজনকে ছেড়ে ছেলেটিকে তাড়া করে। ছেলেটি দ্রুত দৌড়ে কোনো মতে একটি গাছের আড়ালে লুকিয়ে পড়ে, ফলে সাপটি তাকে দেখতে পায় না এবং ছেলেটির জীবন রক্ষা পায়। এরপর সাপটি বৃদ্ধ লোকটি ও তার সঙ্গীদের খুঁজতে জঙ্গলে ফিরে যায় এবং তাদের ঘিরে ঘুরতে শুরু করে। বৃদ্ধ লোকটি একটি গাছের আড়ালে লুকিয়ে পড়েন, কিন্তু সাপটি অন্য ছেলেটিকে দেখতে পেয়ে তার কাছে এসে তাকে খেয়ে ফেলে। এরপর সাপটি অন্য লোকগুলোর পিছু নেয় এবং তারা বুঝতে পারে যে এই সাপটি তাদের মেরে ফেলবে, তাই নিজেদের বাঁচানোর আর কোনো উপায় না পেয়ে তারা একটি নোংরা নর্দমায় ঝাঁপ দেয় এবং দম বন্ধ করে জলের মধ্যে লুকিয়ে পড়ে। কিছুক্ষণ পর দৈত্যাকার সাপটি এসে তাদের খোঁজার জন্য চারদিকে তাকাতে থাকে, কিন্তু তাদের দেখতে না পেয়ে সে চলে যায়। এদিকে আমরা অপর পাশের দৃশ্যটি দেখতে পাই, যেখানে ব্যবসায়ীটি বের হওয়ার চেষ্টা করছে, কিন্তু কোনো পথ খুঁজে পাচ্ছে না। হঠাৎ মাটি প্রচণ্ডভাবে কাঁপতে শুরু করে। কম্পন অনুভব করে এই লোকেরা বুঝতে পারে যে দানব সাপটা আসতে চলেছে, তাই তারা শুয়ে পড়ে মরে যাওয়ার ভান করে, যাতে সাপটা ভাবে যে তারা মারা গেছে, এবং ঠিক তাই ঘটে। কিছুক্ষণ পর সাপটা আসে এবং তাদের একজন সঙ্গীকে গর্তের মধ্যে বমি করে ফেলে, যাতে বাচ্চা সাপগুলো ডিম ফুটে বের হলে মৃতগুলোকে খেতে পারে। কিন্তু যখন দানব সাপটা তার মৃত বাচ্চাকে দেখে, যাকে ব্যবসায়ীটি মেরে ফেলেছিল, তখন সে খুব রেগে যায় এবং রাগে জঙ্গলে ঘুরে বেড়ানো লোকগুলোর পিছনে ফিরে যায়। যেহেতু সাপটা ভেবেছিল গর্তের সবাই মারা গেছে, তাই সে ভেবেছিল যে তার বাচ্চাকে বাইরের জঙ্গলের লোকেরা মেরে ফেলেছে। দানব সাপটা চলে যাওয়ার সাথে সাথেই এই লোকেরা বাইরে বেরোনোর চেষ্টা করে, কিন্তু তখনই সেখানে পুঁতে রাখা বাকি সাপের ডিমগুলো নড়তে শুরু করে, যার মানে বাচ্চা সাপগুলো ডিম ফুটে বেরোনোর জন্য প্রস্তুত ছিল। এটা দেখে সবাই খুব ভয় পেয়ে পালিয়ে যায়, কিন্তু জনের মেয়ে অ্যামি পালিয়ে না গিয়ে ডিমগুলোর সামনে দাঁড়িয়ে থাকে। হঠাৎ একটি ডিম ফেটে যায় এবং একটি বাচ্চা সাপ বেরিয়ে আসে। সাহসের সাথে অ্যামি সাপটির কাছে যায়, তার মাথায় হাত রাখে এবং সেটিকে খাবার নয় বরং সঙ্গী হিসেবে গণ্য করে। বাচ্চা সাপটি অ্যামিকে কিছুই বলে না এবং তাকে নিজের মা হিসেবে ভাবতে শুরু করে। আসলে জনের মেয়ে অ্যামি একটি বইয়ে পড়েছিল যে যদি কোনো বাচ্চা সাপ তার মাকে আশেপাশে না পায়, তবে সে সবচেয়ে কাছের কোনো জীবকেই নিজের
মা হিসেবে ভাবতে শুরু করে। এরপর সাপটি অন্যদের দিকে এগিয়ে যায়, তাদের একজনকে ধরে ফেলে এবং মেরে ফেলে। তার সঙ্গীকে বাঁচানোর পরিবর্তে ব্যবসায়ীটি কোনোমতে গর্ত থেকে উঠে আসতে সক্ষম হয়। পালিয়ে আসার পর তার সঙ্গীরা নিচ থেকে সাহায্যের জন্য চিৎকার করে, কিন্তু ব্যবসায়ীটি ছিল খুবই স্বার্থপর। গর্ত থেকে তার সঙ্গীদের উদ্ধার করার পরিবর্তে সে তাদের সেখানে মরতে ফেলে রেখে চলে যায়। এদিকে আমরা জঙ্গলের মানুষগুলোকে দেখতে পাই, যারা এগিয়ে গিয়ে একটি পুরনো বাড়িতে পৌঁছায় এবং প্রয়োজনীয় জিনিসপত্র খুঁজতে শুরু করে। হঠাৎ একজন লোক তাদের দিকে দৌড়ে আসে, যে আর কেউ নয়, সেই ব্যবসায়ী যে তার সঙ্গীদের গর্তে ফেলে রেখে সেখানে পৌঁছেছিল। সবাই ব্যবসায়ীটিকে অন্য লোকদের সম্পর্কে জিজ্ঞাসা করে এবং জন তাকে তার মেয়ে অ্যামির কথা জিজ্ঞেস করে, কিন্তু ব্যবসায়ীটি নির্লজ্জভাবে মিথ্যা বলে যে সে ছাড়া ওখানে সবাই মারা গেছে। এই কথা শুনে জন গভীরভাবে দুঃখিত হয় এবং উচ্চ স্বরে কাঁদতে শুরু করে। রাত নেমে আসে এবং লোকেরা সেখানেই ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে তারা সবাই একটি হেলিকপ্টারের শব্দে জেগে ওঠে। হেলিকপ্টারের শব্দ শুনে ব্যবসায়ীটি দৌড়ে গিয়ে নিচ থেকে হেলিকপ্টারটিকে হাত নাড়ে, কিন্তু হেলিকপ্টারটি বেশ দূরে থাকায় তাদের দেখতে পায় না এবং উড়ে চলে যায়। এদিকে সেই পুরনো বাড়িতে জন তার মেয়ের মৃত্যুতে শোক করছিল। এমন সময় সে ওয়াকি টকিতে তার মেয়ের কণ্ঠস্বর শুনতে পায়। এই কথা শুনে জন বুঝতে পারে যে ব্যবসায়ীটি মিথ্যা বলছিল। আমার মেয়ে এখনও বেঁচে আছে এবং তাকে উদ্ধারের আশা আবারও জেগে ওঠে। তাই সে তার অন্য সঙ্গীদের কাছে দৌড়ে গিয়ে তাদের বলে, আমার মেয়ে এখনও বেঁচে আছে এবং তার সাথে আরও অনেকে আছে, তাই আমাদের অবশ্যই তাদের বাঁচাতে হবে। কিন্তু এখানে নিজের মিথ্যা ঢাকার জন্য ব্যবসায়ীটি জনকে বলে, তুমি পাগল হয়ে গেছো, ওখানে কেউ বেঁচে নেই। জনকে তার মেয়ের জন্য শোক করতে দেখে অন্যরা ধরে নেয় যে সে মানসিকভাবে অসুস্থ, তাই তারা তাকে বিশ্বাস করে না। কিন্তু তারপর ওয়াকিটকিতে আবার জনের মেয়ে অ্যামির কণ্ঠস্বর শোনা যায়। এটা শুনে সবাই নিশ্চিত হয় যে ওখানে এখনও মানুষ বেঁচে আছে। এখন ব্যবসায়ীটির মিথ্যা ফাঁস হয়ে গেছে এবং সে জানে যে এই লোকেরা তাকে যেতে দেবে না। তাই ব্যবসায়ীটি দৌড়াতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে সে জঙ্গলের একটি ফাঁকা অংশে পৌঁছায়, যেখানে সে দূর থেকে একটি হেলিকপ্টার আসতে দেখে। হেলিকপ্টারটি দেখে ব্যবসায়ীটি আনন্দে আত্মহারা হয়ে যায় এবং সেটিকে ইশারা করার জন্য হাত নাড়তে শুরু করে। ঠিক যখন হেলিকপ্টারটি ব্যবসায়ীটির কাছে আসছিল, তখন সেই একই বড় সাপটি আবির্ভূত হয় এবং এক ঝটকায় মাঝ আকাশে হেলিকপ্টারটিকে গিলে ফেলে। এতে ব্যবসায়ীটি বিধ্বস্ত হয়ে পড়ে। জন ও জঙ্গলে তার মেয়েকে খুঁজছিল এবং কেবল তখনই সে অবশেষে তার সাথে কথা বলতে সক্ষম হয়। সুশি নামের একটি মেয়ে অ্যামির ওয়াকিটকিটা নিয়ে জনকে জানায় যে তারা জঙ্গলের মাঝখানে একটা গর্তে আটকা পড়েছে। এই কথা শুনে জন গর্তটা খুঁজতে শুরু করে। ওয়াকিটকির স্পষ্ট কণ্ঠস্বর শুনে সে বুঝতে পারে যে তার মেয়ে কাছাকাছি কোথাও আছে। অপর প্রান্তে সে অ্যামিকে সুশি নামের আরেকটা মেয়ের সাথে আটকা পড়া অবস্থায় দেখতে পায়। সব সাপের বাচ্চাগুলো ডিম ফুটে বেরিয়ে এসেছে এবং মেয়ে দুটোর দিকে এগিয়ে যাচ্ছে। এখন সব সাপ একসাথে এসে মেয়ে দুটোকে খেয়ে ফেলার আগেই যে সাপটা প্রথমে ডিম ফুটেছিল সে তাদের সামনে এসে থামিয়ে দেয়। ডিম থেকে প্রথমে ফোটা সাপটা ভেবেছিল অ্যামি তাদের মা। অ্যামি তার বাবার কণ্ঠস্বর শুনতে পায়। বাবার কণ্ঠস্বর শুনে অ্যামিও জনকে জোরে জোরে ডাকতে শুরু করে, যা জন শুনতে পায়। সেই কণ্ঠস্বর অনুসরণ করে জন গর্তটা খুঁজে পায়। নিজের মেয়েকে অক্ষত অবস্থায় দেখে জন আনন্দে আত্মহারা হয়ে যায়। কিন্তু এই আনন্দ ক্ষণস্থায়ী ছিল, কারণ এখন গর্তের নিচে অনেক সাপের বাচ্চা তার মেয়ের দিকে এগিয়ে আসছিল। জন দ্রুত একটি গাছের শিকড় ছিঁড়ে গর্তে ফেলে দিল এবং ধীরে ধীরে সেগুলোকে টেনে তুলতে শুরু করলো। কিন্তু তখনই আরও অনেক বড় একটি সাপ এসে হাজির হলো এবং সাপটি ছিল প্রচণ্ড ক্ষিপ্ত। কিন্তু সেই সাপটি জনকে মেরে ফেলার আগেই তার এক সঙ্গী এসে একটি ধারালো অস্ত্র দিয়ে সাপটির চোখে আঘাত করলো, যার ফলে সাপটির যন্ত্রণায় ছটফট করতে লাগলো। এখন সাপগুলো সামলে ওঠার আগেই গর্তে আটকে পড়া মানুষগুলোকে উদ্ধার করার একটা সুযোগ পেয়ে গেল। তাই একটুও সময় নষ্ট না করে জন তার সর্বশক্তি দিয়ে মেয়ে দুটোকে গর্ত থেকে টেনে তোলার চেষ্টা করলো। কিন্তু জন একা ছিল, তাই তাদের দুজনকে একসাথে টেনে তুলতে তার খুব কষ্ট হচ্ছিল। আর এখন বাচ্চা সাপগুলো তাদের খুব কাছে চলে এসেছিল। যদি তাদের তাড়াতাড়ি উদ্ধার করা না হতো তাহলে সাপগুলো তাদের খেয়ে ফেলত। আর তখন জাহাজের ক্যাপ্টেন নিজের কথা না ভেবেই মেয়ে দুটোকে উপরে উঠতে সাহায্য করলেন। অবশেষে ক্যাপ্টেন তাদের উপরে তুলতে সফল হলেন, কিন্তু তিনি নিজের জীবন উৎসর্গ করলেন এবং সব সাপ তাকে মেরে ফেলল। জন তার মেয়েকে দেখে আনন্দে আত্মহারা হয়ে গেল এবং যেই মাত্র তারা চলে যেতে উদ্যত হলো, সাপটি আবার তাদের দিকে এগোতে শুরু করলো। এটা দেখে তারা জঙ্গল থেকে দৌড়ে পালাতে শুরু করলো। এরপর আমরা দেখি ব্যবসায়ীটি জঙ্গলের মধ্যে দিয়ে দৌড়াচ্ছে, বেরোনোর পথ খোঁজার চেষ্টা করছে। কিন্তু সে অসাবধানতাবশত পা পিছলে সোজা সেই সাপের গর্তে পড়ে যায়, যেখান থেকে সে কোনো মতে রক্ষা পেয়েছিল। সব বাচ্চা সাপ তাকে ঘিরে ধরে মেরে ফেলে। এরপর আমরা দেখি বাকি লোকেরা সাপটির হাত থেকে বাঁচতে জঙ্গলের মধ্যে দিয়ে দ্রুত দৌড়াচ্ছে, কিন্তু সাপটি তাদের ছাড়ছে না। তাই জ্যাক সবাইকে বুঝিয়ে বলে যে যদি তারা নিজেদের জীবন বাঁচাতে চায় তবে তাদের সবাইকে আলাদা হয়ে পালিয়ে যেতে হবে, নইলে তারা সবাই মারা যাবে। সবাই জ্যাকের সাথে একমত হয়, তাই তারা সবাই আলাদা হয়ে জঙ্গলের দিকে দৌড়াতে শুরু করে।
কিন্তু জনের মেয়ে অ্যামি ভুল দিকে যায়। অ্যামি সোজা সেই দিকে যায় যেখান থেকে দানবীয় সাপটির আসার কথা ছিল। তাই জ্যাক তাকে পালিয়ে যেতে চিৎকার করে বলে, কিন্তু অনেক দেরি হয়ে গেছে এবং সাপটি ফিরে এসে অ্যামিকে আবার খেয়ে ফেলে। এই দৃশ্য দেখে জন খুব রেগে যায় এবং নিজের কথা না ভেবে একাই বিশাল সাপটির সাথে লড়াই করতে ছুটে যায়, কারণ এই পৃথিবীতে তার মেয়ে অ্যামি ছাড়া আর কেউ ছিল না। তাই সে লড়াই করার জন্য সাপটির আরও কাছে চলে যায়। ঠিক যখন সাপটি জনকে খেতে উদ্যত হয় তখন জ্যাক হাতে একটি জ্বলন্ত লাঠি নিয়ে সেখানে এসে পৌঁছায়। জ্যাক বুঝতে পারে যে যদি এই সাপটিকে মারা না হয় তবে এটি তাদের এই জঙ্গল থেকে জীবিত বের হতে দেবে না। জ্যাকের মাথায় একটা বুদ্ধি আসে এবং সে সাপটিকে প্রলুব্ধ করে দূরে সরিয়ে আনার জন্য তার হাতে একটি জ্বলন্ত লাঠি নাড়তে থাকে। জ্যাক দ্রুত জঙ্গলের সেই অংশে ছুটে যায় যেখানে বিপজ্জনক কালো তরলটি ছড়ানো হয়েছিল। দানবীয় সাপটি কালো তরলটির কাছে আসতেই জ্যাক জ্বলন্ত লাঠিটি তরলের মধ্যে ছুঁড়ে মারে, যার ফলে আগুন জ্বলে ওঠে এবং সাপটির পুরো শরীর গ্রাস করে ফেলে, যার কারণে এটি যন্ত্রণায় ছটফট করতে থাকে। এরপর সাপটি নিজেকে বাঁচানোর জন্য জঙ্গল থেকে বেরিয়ে আসে, কিন্তু ততক্ষণে তার পুরো শরীর আগুনে জ্বলছে এবং মুহূর্তের মধ্যেই সাপটি মারা যায়। সঙ্গীরা সবাই মিলে দানবীয় সাপটির মুখ ফাঁক করে ভেতর থেকে জনের মেয়ে অ্যামিকে বের করে আনে, কিন্তু জনের মেয়ে আর কোনো সাড়া দিচ্ছিল না। এটা দেখে সবাই ভেবেছিল জনের মেয়ে আর বেঁচে নেই, কিন্তু জন এটা মানতে রাজি ছিল না এবং যে কোনো উপায়ে তার মেয়েকে বাঁচানোর চেষ্টা করে। এরপর অ্যামি জ্ঞান ফিরে পায়, যা দেখে জন খুব খুশি হয়। গল্পটি এখানেই শেষ। আপনি যদি এই ভিডিওটি উপভোগ করে থাকেন তাহলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করুন।